নমস্কার। টেম্পল টাচের আজকের পরিবেশনা শ্রী শ্রী ত্রিশ্রোতা মা ভ্রামরী দেবী শক্তিপীঠ। এই মন্দিরটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে অবস্থিত। এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি। কথিত আছে এখানে মায়ের বাম পা পতিত হয়েছিল। এই শক্তিপীঠটি তিস্তা নদী তীরবর্তী সবুজে ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে আবদ্ধ। জলপাইগুড়ি থেকে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। মন্দির সকাল 6টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। লাল বাবা এখানটায় সৃষ্টিকর্তা। আমি লাল বাবার সঙ্গে ছিলাম ছোট থেকে। এখানটায় মার বাপা পড়ছে, বাপার চরণ। তখন লাল বাবার ইতিহাসটা আমি তোমাকে খুলে মিলে বলতেছি। লাল বাবা আগে শিলিগুড়ি মেডিকেলে ছিল। ডাক্তার বলছে 2টা কিডনি ড্যামেজ। তারপর লাল বাবা করছে কি হসপিটাল থেকে শুট করে চলে আসছে। মা স্বপ্ন দিছিল লাল বাবাকে, আরে আমি তো 51টা পিঠে আছি গাছের গোড়ায়, তুমি তো আমার খোঁজ করলি না, শিলিগুড়ি মেডিকেল থেকে তুমি চলে আসো, তুমি আমাকে পূজা করবা, তারপর তুমি ভালো হয়ে যাবা। তখন লাল বাবা আমার এখানটায় একা গম্ভীর জঙ্গল ছিল, এখানটায় পূজা করতো। পূজা করতে করতে মার স্বপ্ন দিয়েছিল তুমি আমাকে ঠিকভাবে পূজা করবা, তুমি ভালো হয়ে যাবা। তখন লাল বাবা এখানটায় পূজা করতো ফরেস্টের মধ্যে। তখন কিছু ছিল না, খেরে চালার ঘর ছিল। তখন এখানটায় পূজা করতো। পূজা করতে করতে মার স্বপ্ন দিয়েছিল তুমি আমাকে পূজা করবা ঠিকভাবে, তোমার সব রোগ ব্যাধি সব ছেড়ে দেবে। তখন লাল বাবা এখানটা পূজা করতো। ওই মায়ের চরণটা লাল বাবা এখানটায় গাছের ঘরে পেয়েছিল। ভোগ হচ্ছে শনিবার, রবিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমায়। গাছটার নাম হচ্ছে অক্ষয়বট। অক্ষয়বট ওই গাছটা সুতাবাদের গাছে। এই গাছটা যখন হাই ফরেস্ট ছিল, কাটতে পারেনি। গাছটা যখন মেশিন লাগাইছিল রক্ত পড়ে, তখন ফরেস্ট কাটতে পারেনি, গাছটা রাখে গেছে। ভ্রামরী দেবী মন্দির দর্শন করে আপনারা কাছাকাছি ঘুরে আসতে পারেন তিস্তা নদী, দেবী চৌধুরানী মন্দির, বৈকুণ্ঠপুর ফরেস্ট, শিকারপুর টি গার্ডেন ইত্যাদি দর্শনীয় স্থান। টেম্পল টাচের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন এবং আমাদের ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।